নমস্কার। শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। সারদা তখন 5 বছর অতিক্রম করে 6 বছরে পড়েছেন। আর ওদিকে দক্ষিণেশ্বরের কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ সাধনার তোড়ে ভেসে চলেছেন। জগজ্জননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না। অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খড়গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন, মা দেখা দিলেন তখন। এরপর থেকে জগজ্জননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন। আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন, মাই ছেলের এক অপূর্ব দিব্য লীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বরের মন্দিরে। যে খেলা জগৎ আর কখনো দেখেনি। কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা সম্ভব নয়। তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন। গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামারপুকুরেও এসে পৌঁছল। মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগলো, পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না, উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন। কিন্তু খোঁজ খবর করেও মনোমতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না। সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন, এদিক ওদিক খুঁজে কি হবে? জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখগে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। অর্থাৎ সারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন। ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য। নমস্কার।